এত সুন্দর করে যত্ন করা লাউ কখনো দেখেছো? আমি দেখে অবাক। আমি তো বুঝতে পারিনি, যখন হাতে নিয়ে দেখি আরে এটা তো সুন্দর, কি বলে ওটাকে, পুরো ল্যামিনেশনের মতো একদম চিপকে ছিল মানে প্লাস্টিকটা। এদিকে লাউয়ের রেশ কাটতে না কাটতে হাজবেন্ড আবার কি নিয়ে আসছে দেখো। কিছু নতুন জিনিস দেখি, এগুলো বলে আদা ফুল। দেখো, হ্যাঁ আদা ফুল এমন হয় জানতাম না তো। কালকে দেখলাম লাউ প্যাকেট করা। জিজ্ঞাসা করে আসতে যে কিভাবে খায়। এগুলোকে বকফুলের মতো বড়া করে খাওয়াবো। হ্যাঁ, বকফুল যেমন বড়া ভাজি খায়, এগুলোকে বড়া ভাজি করতে হবে। দেখতে তো ফাঙ্গা লাগে, মাশরুম টাইপের না কিছুটা। যাই হোক, হাজব্যান্ড তো নিয়ে আসলো, এখন কি করে কিভাবে রান্না করব। পরে দেখলাম না এটা তো আদা ফুল না, সার্চ করলাম তো এটার নাম একটা আছে, সেটা আমি দেখি কি। বন্ধুরা যাই হোক, অনেক মানে খোঁজাখুঁজি, নাম খোঁজাখুঁজি করে দেখে, ভিডিও দেখে মোবাইলে, তখন আমি রান্না বসিয়ে দিলাম। অল্প নুন দিয়ে গরম জল করে এটাকে একটু সেদ্ধ করে ঠান্ডা জলে রেখে তারপরে চিপে নিলাম। বন্ধুরা এদিকে দেখো কাঁকড়া, আজকে আমাদের সব মানে রান্না হচ্ছে একদম অন্য ধরনের রান্নাবাড়া। জিনিসটা এসেছে নতুন ফুল, জীবনে কখনো দেখিনি, তো সার্চ করলাম তো দেখলাম ফুলটার নাম হচ্ছে তোতলা ফুল, লেপচা ফুল। তো এদিকে যেভাবে ভিডিওতে দেখেছি আমি সেভাবেই রান্না করছি। 5 সম্বাদ দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো লঙ্কা সব একসাথে দিয়ে মশলা দিয়ে, জিরা ধনে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে ফুল দিয়ে এইটুকুই ব্যাস, তারপরে নামিয়ে দিলাম। তো খাবার সময় বলবো তোমাদের কেমন লাগে। হ্যাঁ ভিডিওতে বলেছে কিন্তু এটা একটু তিতকুটে হয়, তো এখন দেখা যাক খাবার সময় কী হয়। এত কষ্ট করে যে আগে কাটতা কচু, এখন দেখো কত শর্টকাট। না না, তাও হয়েছে তো, এই যে টানো টানো। হ্যাঁ আর একটু পাতলা করতো, তোমারটা পাতলা হয় না। হ্যাঁ হ্যাঁ, নিচে টানো টানো টানো, নিচে টানো, আর একটু পাতলা হইতো। ঘাম, এই দেখো কত কষ্ট রান্না করে, দেখছিস সংসার, কিছু বলবি না। এই দেখো কি করি, দেখা দেখা। এই যে কচু ভাজা হবে, ময়দা আর চালের গুঁড়ো ব্যাটার বানিয়ে রাখলাম, খাওয়ার সময় গরম গরম বানিয়ে দেব। জল না কিন্তু, এটা ঘাম। আজকে আমি কী কী রান্না হয়েছে অবশ্যই দেখাবো, কারণ আজকে আমার রান্তে রান্তে পা কোমর কিছুই নেই। কারণ আজকে যা যা রান্না হয়েছে না, এগুলোতে প্রচুর সময়ই লাগে। যেমন ধরো কচু শাক, কচু ভাজা, এটা হচ্ছে তিতা মিষ্টি কুমড় আর কাঁকরোল ভাজি, এটা হচ্ছে শলা কচু শাক, আর এটা হচ্ছে ডাঁটা আলু আর কাঁঠাল বিচি দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে এই যে ফুলটা এনেছিল, সেই ফুলটা একটা মানে আমি ইউটিউবে ভিডিও দেখে মানে ওই রেসিপি মানে দেখেই বানিয়েছি সেটার মতো। এখন জানি না খেতে কেমন হবে, তোমাদের জানাবো খেয়ে। আর এই হচ্ছে কাঁকড়া ঝাল, আর এই হচ্ছে আমি। এখনও আমার রান্নাবাড়া শেষ হয়নি, ভাজা হচ্ছে, মেয়ে খাবে, ওকে একটা ভেজে দিচ্ছে, তারপরে এখন চান করবো। তারপরে আর এদিকে মাথায় লাগিয়েছি হচ্ছে অ্যালোভেরা আর নারকেল তেল, তো এখন চান করবো ওকে দিয়ে, তারপরে খেতে বসবো। তো খাওয়ার সময় তোমাদের জানাবো যে ফুলের তরকারিটা কেমন হয়েছে। এটা হচ্ছে এখন মেয়ে খাবে। মানে আমি আমার থালা বেড়ে নিয়েছি, এখন আমি খাবো, সবার খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে গাছের লঙ্কা দেখলে, আর এই যে নিয়ে নিয়েছি এই যে আমাদের কচুর বড়া, আর এই যে তেল সামনে আনবি, ভাজা তেল, ঠিক আছে ভাজা তেল। তো এখন হবে এই যে এটা, আগে প্রথমে এটা খেয়ে তোমাদের বলছি কেমন। সবাই বলেছে একটু তিতা, তো এখন আমি খেয়ে দেখছি। এই যে যে ফুল এনেছিল ভাজি, নাম জানি না, পরে তোমাদের নাম বলবো, আগে এটা দিয়ে খেয়ে দেখি। এদিকে দেখা, ভাত দিয়ে একটু করে আনবো, যে আসছে সুন্দর। এই যে একটু করে ভাত নিলাম, দেখি কেমন, তিতা হলে খাবো না।
হ্যাঁ বেশি তিতা হলে, কারণ উচ্ছে ভাজা আছে। কি তিতা, আমরা পারবো না খেতে, প্রচুর তিতা। না রে, ছেলে ক্যামেরা ধরেছে, ও বললো মা অনেক তিতা, কিন্তু মেয়ে বলছে ওর তিতা কম লেগেছে, হাজব্যান্ডেরও তিতা কম লেগেছে, ছেলের প্রচণ্ড তিতা লেগেছে, চাচিরও একটু তিতা লেগেছে। আমি খাবো না, এত তিতা, রেখে দিলাম। আজকে আমি সুন্দর মতো নিয়ে বসলাম, সবার খাওয়া শেষ, এখন আমি খাচ্ছি। এখন খাচ্ছি হলো উস্তে ভাজা। আজকাল একটু বেশ ঝাল ঝাল খেতে ইচ্ছে করে। এই যে তেল, ভাজা তেল, এগুলো কি হয়ে গেছিলো কাটার সময়, মানে ছোটো ছোটো টুকরো হয়ে গেছে, তো এগুলোকে ভেজে নিয়েছি। ভাজা মানুষের দেখায় কীভাবে, একটু সামনে আনে আবার দূরে যায়, মাখাটা কীভাবে দেখায়। এই যে তেল আছে এখানে, ভাজার তেল। আমারটা লাস্টে ভেজেছি তো, তো এখানে একটু বেসনটা কম, বেসন না ময়দার চালের গুঁড়ো তো কম পড়েছে, যার জন্য একটু মানে নেতিয়ে যাওয়ার মতো গাছের লঙ্কা, কিন্তু খেতে তো স্বাদ। সাদা কচু ভাজা, আহা, সবার প্রিয়। তোর প্রিয় না? মুখে কথা বল, নাহলে বুঝবে বুঝবে, তুই ইশারায় যদি বলিস না তাহলে কেমন হবে। ওকে। আমাদের গাছের লঙ্কাগুলো খুব স্বাদ, একটা সুন্দর, মানে ফ্লেভারটা একদম অন্যরকম, খুব ভালো লাগে, ঝালও আছে। তাহলে বন্ধুরা আমি খেয়ে নিই। আমার মেন উদ্দেশ্য ছিল এই যে ফুল এনেছিল ওরা ভাজিটা খেয়ে তোমাদেরকে মানে জানানো কেমন, ভালো তিতা কিন্তু তার পারলাম না। তো এখন এখানে আছে এই যে দেখো ডাটার তরকারি আছে খাবো, আর কাঁকড়ার ঝাল, ব্যাস। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।